চলেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب يسر. আমার সাথে সাথে আপনারা সবাই رب পড়েন। رب يسر رب يسر ولا تعسر ولا تعسر وتمم بالخير وتمم بالخير وبك نستعين وبك نستعين يا فتاح. يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. আরেকবার চলেন। ربي يسر ربي ربي يسر يسر ولا تعسر ولا ولا تعسر تعسر وتمم بالخير وتمم وتمم بالخير بالخير وبك نستعين وبك وبك نستعين نستعين يا فتاح. يا يا فتاح. فتاح. ربي زدني علما. ربي ربي زدني علما. ঠিক আছে, সবাই মিউট করেন। দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 1। আজ আমরা পড়ব সবক নাম্বার 1। যে আপনারা বলতে হবে না, আপনারা সবাই মিউট করে রাখেন। শোনেন, মিউট মিউট করে রাখেন। জি, সবক নাম্বার 1 কি পড়বো আমরা? পৃথক পৃথক অক্ষর। সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। সবক নাম্বার 1-এ আমরা পড়বো পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। জি, এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো চেনার জন্য এখানে আলাদা আলাদা ভাবে অক্ষর দেওয়া আছে, সেই অক্ষরগুলো চেনার জন্য। ঠিক আছে, দেখেন, আলিফ। আলিফ কেমন দেখতে হয়? একটা সোজা এরকম একটা দাঁড়িয়ে হয়, ঠিক আছে। আর আলিফের উপরে জাবার জের পেশ অন্য কিছু থাকবে না, ঠিক আছে, সবসময় এরকম খালি থাকবে। সবসময় যখন এরকম খালি থাকবে সেটাকে আমরা ধরবো কি? আলিফ। যদি আলিফের উপরে জাবার জের পেশ সাকিন কিছু থাকে, তখন আলিফটাকে আর আলিফ বলা যাবে না, সেটাকে হামজা বলতে হবে, হামজা। জি, তখন সেটাকে হামজা বলতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে নি। দেখেন, আলিফের নিচেই দেখেন একটা ক্রস চিহ্ন আছে। এই ক্রস চিহ্নর মানে কি? ক্রস চিহ্নর মানে হলো আলিফটাকে কোনো টান দেওয়া যাবে না। যেমন পড়তে হবে আলিফ, এখানে আলিফ বলে টান দেওয়া যাবে না। আলিফ যখন পড়বো তখন শুধু বলতে হবে কি? আলিফ। ঠিক আছে, সেই জন্য এখানে আলিফ। আলিফের নিচে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, চিকে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে দেখেন বা। বা এর নিচে দেখেন এক লেখা আছে। তাহলে এর মানে কি? বা এর নিচে এক লেখা আছে, এর মানে হলো যে বাটা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নি। এক আলিফ পরিমাণ টান বলতে কি বোঝায়? আমরা তো জানি না যে এক আলিফ পরিমাণ টান কি। ঠিক আছে, সেটা বোঝার জন্য একটা সহজ উপায় হলো, যেমন দেখেন, একটা খোলা আঙুল বন্ধ করতে, স্বাভাবিকভাবে বন্ধ করতে যেরকম একটা সময় লাগে, ঠিক আছে, এরকম খুব স্পিডে নয়, খুব আস্তে আস্তে নয়, এরকম ভাবে বন্ধ করতে যতটা পরিমাণ সময় লাগে, সেই সময়টুকু হলো একালিপ পরিমাণ টান। যেমন দেখেন বা। বা বা একটা খোলা আঙুল বন্ধ করতে যত সময়, যতটা পরিমাণ সময় লাগে, ঠিক আছে, যেমন দেখেন বা। বা, ঠিক আছে, এটাকে একালিপ পরিমাণ টান বলা হয়। এটা একটা বোঝানোর জন্য, ঠিক আছে, যে আলিফের একালিপ পরিমাণ টান কত পরিমাণ টান দেবো সেটা বোঝানোর জন্য। আচ্ছা, তারপরে দেখেন
জিম, জিমের নিচে দেখেন 3 লেখা আছে। জিমের নিচে 3 লেখা আছে, এর মানে হলো জিমটাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন, জি, জি, 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা ক্রস চিহ্ন মানে টান হবে না, আর যখন কোনো অক্ষরের নিচে 1 লেখা থাকবে তখন 1 আলিফ পরিমাণ টান, আর যখন 3 লেখা থাকবে তখন 3 আলিফ পরিমাণ টান। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, ক্ষয়ের উপরে দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্ন। ঠিক আছে, এই চিহ্নটির মানে কি? এই চিহ্নটির মানে হলো যে অক্ষরের উপরে স্টার চিহ্ন থাকবে সেই অক্ষর, সেই অক্ষরগুলোকে পুর করে পড়তে হবে। পুর অর্থাৎ মুখটা একটু গোল করে পড়তে হবে, মুখটা গোল করে পড়তে হবে। পুর অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে, জি। এগুলো হলো পুর শব্দ, মানে পুর অক্ষর। পুর অক্ষরকে কিভাবে পড়তে হয়? পড়ার সময় মুখটা একটু গোল হয়ে যায়, গোল। খ, খ, বুঝে আসছে? এটা হলো কায়দা, কিন্তু আপনারা যখন পড়বেন আস্তে আস্তে আপনাদের সেটিং এ চলে আসবে, যখন পুর শব্দ আসবে আপনার অটোমেটিক সেইভাবে চলে আসবে, অসুবিধা নেই। আচ্ছা, দেখেন, তাহলে আলিফ সর্বদা খালি হয়, আলিফকে কোনো টান দেওয়া যাবে না। তাহলে আলিফকে কেমন করে পড়তে হবে? আলিফ। তারপরে দেখেন বা। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আরবি অক্ষর সবসময় বেশিরভাগ অক্ষর একই রকম দেখতে হয়, তার সকল সুরাতে একই রকম দেখতে হয়, কিন্তু পার্থক্য কি করে করব? পার্থক্য করার নিয়ম হলো নক্তা। নক্তা বলতে কি? এই যে দেখেন বাইরের নিচে একটি ফোঁটা দেওয়া আছে, এটা ফোঁটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এটাকে আরবি থেকে বলা হয় নক্তা। এই নক্তা দিয়ে আরবি অক্ষরের মানে আলাদা করা হয়, ঠিক আছে, একটা থেকে আরেকটা পার্থক্য বোঝানো যায়, বোঝানো হয়, জি। তাহলে দেখেন বা যেরকম দেখতে, বাটা যেরকম দেখতে, তাও সেরকম দেখতে, সাও সেরকম দেখতে, কিন্তু শুধু পার্থক্যটা কি আছে? যে বায়ের নিচে একটি নক্তা, তায়ের উপরে দুটি নক্তা, আর সায়ের উপরে 3টি নক্তা। নক্তায় পার্থক্য, কিন্তু বাকি 3টি সব কিন্তু একই রকম দেখতে। যেমন দেখেন একটা বাঁকা মতো চাঁদের মতো করা আছে, 3টে সব এরকম, সুরাতে একই রকম, কিন্তু এর পার্থক্যটা হলো নক্তায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা যখন এরকম দেখতে হবে আর নিচে একটি নক্তা থাকবে, সেটাকে আমরা ধরবো কি? বা। তাহলে দেখেন বা একালি পরিমাণ টান, তাই এখানে পড়তে হবে বা। তারপরে দেখেন তা, তায়ের উপরে দুটি নোক্তা। ঠিক আছে, তায়ের উপরে দুটি নোক্তা। তারপরে সা, সায়ের উপরে 3টি নোক্তা। এটাকে এই 3টি সব একালি পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন জিম, হা, আর খ, 3টে কিন্তু একই রকম দেখতে, 3টে একই রকম দেখতে। ঠিক আছে, তো এর পার্থক্য কি করে করব? যে দেখতে একই রকম হবে কিন্তু এর নক্তায় পার্থক্য, পার্থক্যটি হলো নক্তা। ঠিক আছে, জিমের দেখেন, জিমের মাঝখানে একটি নক্তা আছে। ঠিক আছে, জিম যখন হবে তখন তার মাঝখানে একটি নক্তা হবে, যখন হা হবে তখন কোনো নক্তা হবে না, শুধু এরকম দেখতে হবে। এর সকল সুরাতে এরকম হবে। তারপর দেখেন খ, খ যখন হবে তখন একই রকম দেখতে হবে কিন্তু উপরে একটি নক্তা। জিমের মাঝখানে নক্তা হয়েছিল, খয়ের উপরে নক্তা। আর হা যখন হবে তখন কোনো নক্তা হবে না। ঠিক আছে, তাহলে দেখেন জিম, এখানে 3 লেখা আছে, অর্থাৎ এখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জিম, হা, খ। তাহলে খয়ের উপর স্টার চিহ্ন দেওয়া আছে, তাহলে খটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখেন দাল আর জাল, দুটি কিন্তু একই রকম দেখতে, এরকমই দেখতে, পার্থক্য হলো নক্তা। তাহলে আমি বলেছিলাম যে আরবি অক্ষরের একই রকম দেখতে অনেক অক্ষর আসতে পারে, কিন্তু পার্থক্য করার জন্য নক্তাটা দেখতে হবে। তাহলে দেখেন দাল আর জাল, দালের উপরে কোনো নক্তা নেই, ঠিক আছে, কিন্তু জালের উপরে একটি নক্তা। ঠিক আছে, এটাকে পার্থক্য কি করে করব? যে নক্তা দিয়ে। তাহলে দেখেন দাল, দালের নিচে 3 লেখা আছে, অর্থাৎ এটাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে দালটাকে কেমন করে পড়তে হবে? দাল, জাল, জি। তারপরে দেখেন,
তারপরে দেখেন র আজা, র র আজা আচ্ছা একই রকম দেখতে। র এর উপরে কোনো নক্তা নেই, জা এর উপরে একটি নক্তা আছে। জি, শুধু নক্তা দিয়ে পার্থক্য হবে র আর জা। তাহলে এটাকে আমরা রটা কেমন করে পড়বো? র একালি পরিমাণ টান দিয়ে পড়বো, জা একালি পরিমাণ টান, জা। তারপরে দেখেন সিন, শিন, সদ। সিন আর শিন, সদ নয়, সিন আর শিন, এই দুটো কিন্তু একই রকম দেখতে। ঠিক আছে, সিনের কোনো নক্তা হবে না, সিন, আর শিনের তিনটি নক্তা হবে। ঠিক আছে, সিনটাকে কেমন করে পড়তে হবে? একটা সিটির মতো আওয়াজ হবে, সিটির মতো, সিন, সিন। ঠিক আছে, একটা সিটির মতো একটা মুখ থেকে আওয়াজ বার করতে হবে। এর পার্থক্যটা একটু করা একটু কঠিন, তো সেই জন্য একটু ভালো করে বলে দিচ্ছি। দেখেন, সিন যখন, সিনের যখন উচ্চারণ করবেন, তখন সিনটা উচ্চারণ করার সময় মুখ থেকে একটা একটা সিটির মতো একটা আওয়াজ হবে, সরু মতো একটা আওয়াজ হবে, সিন, সিন। আর যখন শিন হবে, তখন মুখ থেকে একটু হাওয়াটা একটু বেশি বার হবে। ঠিক আছে, শিন, শিন, একটা হলো সিন, একটা হলো শিন। জি, তাহলে সিন কোনটি? যেটার উপরে কোনো নক্তা নেই, এটাকে একটু সিটির মতো আওয়াজ করে পড়তে হবে, এটাকে বলা হয় সিন। আর দ্বিতীয়টি হলো শিন। ঠিক আছে, এই দুটি সব তিনালি পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন সদ আর জদ, সদ, জদ, দুটি একই রকম দেখতে, আর দুটি সব তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে সদের উপরে কোনো নক্তা নেই, আর জদের উপরে একটি নক্তা আছে। ঠিক আছে, তাহলে কেমন করে পড়তে হবে? সদ, সদ, জদ। জি, এভাবে আপনারা পড়বেন। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত আমি আলিফ থেকে জ পর্যন্ত বলে দিয়েছি। এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত দুটি সবক আছে। ঠিক আছে, দুটি সবক শেষ করলে আলিফ থেকে ইয়া পর্যন্ত শেষ হবে। যেহেতু এটা প্রথমে অক্ষর চেনার কায়দা, অক্ষর অক্ষর চেনার জন্য এখানে কম কম করে দেওয়া, যাতে আপনারা সবাই অক্ষরটি চেনেন। বিশেষ করে অক্ষরটা হচ্ছে মেন জিনিস, অক্ষর না চিনতে পারলে আপনারা সামনে গিয়ে কিছু বুঝতে পারবেন না। সেই জন্য অক্ষরটা ভালো করে চেনার দরকার। তো দেখেন, এখান থেকে আমি আলিফ থেকে জদ পর্যন্ত বলে দিয়েছি, আরো একবার বলে দিচ্ছি। দেখেন, আলিফ, বা, আলিফ, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জদ। জি, এভাবে আপনারা সবাই পড়াটি তৈরি করবেন। আচ্ছা, এখন আমি একজন একজনকে ধরবো। ঠিক আছে, আপনারা পড়বেন। সবাই মিউট করে রাখেন। আচ্ছা, প্রথম লাইন থেকে আহ শরীফুল, শরীফুল লস্কর ভাই, আপনি কিছু বলবেন? হাত তুলেছেন। হ্যাঁ হুজুর আমি পড়া বলবো ওই জন্য করে হাত বললাম। আচ্ছা আচ্ছা, পড়া পড়া সবাইকে শোনা হবে। ঠিক আছে, কারো বাদ দেওয়া হবে না, সবাইকে পড়াশোনা হবে। সবাই মিউট করে রাখেন, সবাইকে পড়াশোনা হবে। জি, আচ্ছা, আচ্ছা, শেখ সানোয়ার, শেখ সানোয়ার ভাই, আপনি এই প্রথম লাইনটি পড়েন তো। আচ্ছা, প্রথম লাইন না, আপনি পুরোটি পড়েন, চলেন। প্রথম লাইনটা যেটা বলো। পুরোটি পড়েন, চলেন। আলিফ, আলিফ থেকে জদ পর্যন্ত আলিফ, পড়েন। আলিফ, বে, বে নয়, আলিফ, বা, বা, আলিফ, বা, মিম, তারপরে তা, তা, হুম, দাঁত, সা, তা, তা, তারপরে জিম, জিম। মিম, ঠিক আছে, আপনি মিউট করেন, এক লাইন করে পড়েন। ঠিক আছে, যখন আপনাদের কন্ট্রোলে চলে আসবে তখন বেশি বেশি শুনবো, এখন বেশি বেশি শোনা যাবে না। আচ্ছা,
আপনি মিউট করে রাখেন। আচ্ছা, শেখ ইনজামুল ভাই, আপনি দ্বিতীয় দ্বিতীয় লাইন থেকে চলেন তো। আ শেখ ইনজামুল। আচ্ছা, দ্বিতীয় লাইন থেকে চলেন। সেলিম খান ভাই, চলেন তো, সেলিম খান। সেলিম খান ভাই, মিউট অন করেন। জি। আচ্ছা, মিনিট অন করলাম। জি, চলেন। এখান থেকে দ্বিতীয় লাইন থেকে যেমন ভাবে আমি পড়ে দিয়েছি ওইভাবে পড়েন। প্রথমটি হলো হা, হা। হা, হা, খ, দাল, জাল, রা, যা নয়, র। র। উম, র, র, খ, ঠিক আছে, আপনি ওই পর্যন্ত থাক, মিউট করেন। চিন। মিউট করেন, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন। আচ্ছা, রফিকুল ভাই চলেন তো, শেষের লাইন থেকে। জি। এখান থেকে চলেন। প্রথমটি হলো, যা, জি, যা। তিন, জি। শিন, صاد، ضاد। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন। আচ্ছা, সানলন শেখ ভাই, আপনার নামটা কি, একটু আপনি মিউট করেন, মিউট অন করেন। জি, সানলন শেখ। SANLN, SK ভাই, আপনি কে? আপনি এটি মিউট অন করেন তো ভাই। স্যার একটু বাথরুমে গেছিলাম হুজুর। ঠিক আছে, ওটা আপনাকে এখন ডাকা হয়নি, আপনি। আচ্ছা আচ্ছা, আপনি মিউট করেন, আপনাকে আবার পরে শুনে নিচ্ছি। মিউট করেন। ঠিক আছে। হুম। আচ্ছা, তারপরে চলেন। ওবায়দুর রহমান ভাই চলেন, প্রথম লাইন থেকে পড়েন তো। আলিফ, বা, তা, তা, জিম। জি, ঠিক আছে, আপনি টানগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আপনি মিউট করেন। নাসির উদ্দিন মোল্লা ভাই, আপনি চলেন তো। নাসির উদ্দিন ভাই, এখান থেকে চলেন। এখান থেকে পড়তেছে। জি। প্রথমে হলো হা, হা। প্রথমে হা, হ। আমার ডাকলো তো। জি, চলেন ভাই, চলেন। বলছি কি হলো? আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করেন, মিউট তাই না করেন, বলবো। চলেন। যে আপনি মিউট করেন, দেখেন অন্য ভাইরা পড়ছে, আপনি দেখেন ভালো করে পড়ে তৈরি করেন, তারপরে শেষের দিকে বলবেন। আচ্ছা, আপনি মিউট করেন। আচ্ছা, মুসা মন্ডল। মুসা মন্ডল ভাই, আপনি পড়েন তো এখান থেকে। আমার ধরে হা থেকে চলেন। আ, খ, ডাল, দাল নয়, জাল, দাল। দাল। ডাল, দাল নয়, দাল নয়, দাল। জি। র, জাল, জা, এই, জাল। জাল। জি। জাল, 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 তারপরে র। র, জি। হা, খ, হা, খ, দাল, দাল, জাল, র। জাল,
জি, র ঠিক আছে। আপনি মিউট করেন। তারপরে চলেন আব্দুল কাবির ভাই, চলেন মিস্টার আব্দুল কাবির ভাই, চলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, চলেন এখান থেকে চলেন। যা। যা, সিন, সিন, সদ, জদ। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, আপনি বলেন তো যে এখানে যে দেখেন ক্ষয়ের উপরে স্টার চিহ্ন দেওয়া আছে, এর মানে কি? স্টার চিহ্ন থাকলে কেমন করে পড়তে হয় বলেন তো? অ্যাকচুয়ালি স্যার স্টার চিহ্ন থাকলে তখন আমরা মুখটাকে গোল করে বলবো, যেমন খ। এটাকে কি বলা হয়? পুর শব্দ, পুর পুর। ওটা পুর পুর বলা হয়। জি, এটাকে পুর করে পড়তে হয়। পুর জি, অর্থাৎ মুখটা গোল। ঠিক আছে। পুর অর্থাৎ মুখটা গোল, আর নোক্তা মানে এই ওপরে নিচে যেগুলো ফোঁটা থাকবে হ্যাঁ সেগুলো হ্যাঁ, নোক্তা। জি জি জি, ঠিক আছে, আপনি মিউট জি স্যার। করেন। আচ্ছা, মঈম খান ভাই, চলেন তো প্রথম লাইন থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, আলিফ বা, নয়, আলিফ। আলিফ। আলিফ, জি। আলিফ, বা, তা, সা, জিদ, জিম। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। জিম, এমডি নাসিম শেখ ভাই, চলেন এখান থেকে, থেকে চলেন। এমডি নাসিম শেখ। হা। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি। হা, খ, দাল, দাল, র। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন, আপনি মিউট করেন ভাই। আচ্ছা, মাতাহার ভাই, আপনি চলেন তো এখান থেকে, শেষের লাইন থেকে। মাতাহার ভাই, মাতাহার। আচ্ছা, মনিরুল ভাই, চলেন তো, মনিরুল ভাই। মনিরুল ভাই, চলেন। মিউট অন করেন, জি। হ্যালো, এলো এলো। জি জি, চলেন, শেষের লাইন हाँ থেকে भाई एक চলেন। मिनट। दे दो ना, हाँ कारीगर को दे दो। ठीक है, दे दो कारीगर को, भूल जाएंगे आप। नहीं नहीं, लेके जाता हूँ, सब काट दो हमारा, काट दे। एक मिनट हुजूर। আচ্ছা, আপনি মিউট করেন, আপনি মিউট করেন, আমি আপনাকে আবার পড়া শুনে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার মিউট আছে। ঠিক আছে। আচ্ছা, শেষের লাইন থেকে চলেন। লালান ভাই, চলেন, লালান ভাই, আপনি চলেন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম ভাই, চলেন। যা, শিন, সিন, সিন। সিন। তিন আলিফ পরিমাণ টান। সিন। সিন, জি। সিন, সদ, সদ। ফদ, দদ, জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন কাজী মুবারক ভাই, চলেন, কাজী মুবারক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, বা,
টা সা জিম। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন জাকির হোসেন ভাই, চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, এখান থেকে চলেন, সা, হা হা, দ্বিতীয় লাইন থেকে। হা, খ, দাল, জাল, দাল, তিন আলিফ পরিমাণ টান, যেহেতু দালের নিচে তিন লেখা আছে অর্থাৎ এখানে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দাল। দাল, জি। জাল, র, জা, সিন, র। ঠিক আছে, আপনি মিউট করেন, এই পর্যন্ত থাক, ঠিক আছে, সবাইকে শুনতে হবে, জি। জিম। আচ্ছা, তারপরে চলেন, সবাই ভালো করে খেয়াল করেন, দেখেন যে কোন অক্ষর কি পড়ছে, কত পরিমাণ টান দিচ্ছে, ঠিক আছে, সবাই খেয়াল করেন। আচ্ছা, তারপরে চলেন ইসরাফিল গাজী ভাই, আপনি চলেন তো শেষের লাইন থেকে। জা সিন শিন সাদ জোয়াদ সদ। সদ। টানটা পুরোপুরি আসছে না। সদ। হ্যাঁ, তিন সদ আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জদ। জি ঠিক আছে, আপনি মিউট করেন। জদ আচ্ছা, তারপরে চলেন আক্তার হোসাইন ভাই, চলেন আক্তার হোসাইন ভাই, প্রথম লাইন থেকে চলেন। আক্তার হোসাইন ভাই। আচ্ছা, তারপরে চলেন আবুল ফাজল ভাই। আবুল ফাজল। জি হুজুর। জি চলেন। জিম, এখান থেকে আলিফ, প্রথম লাইনটা আলিফ। আলিফ, বা, বা। তা, তা। তা, সা, জিম। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন হাফিজুল ভাই, চলেন তো হাফিজুল ভাই। হ্যাঁ জি। টা হা হা হা। হা তা খ খ। খ খ এর উপরে খ নক্ত হয়, এখন হায়ের মতো দেখতে, যখন উপরে নক্ত হবে তখন খ হয়ে যাবে। খ। ত ত নয়, দাল। দাল দাল, তিন আলিফ পরিমাণ টান। দাল। দাল জি। জাল। জাল। জাল র। র জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, শরীফুল, শরীফুল লস্কর ভাই, আপনি চলেন তো শরীফুল লস্কর ভাই, এখান থেকে চলেন। কেবল তো শুরু ইনশাল্লাহ আস্তে শরীফুল লস্কর। আচ্ছা, ওপিআর রহমান। ওপিআর রহমান ভাই। জি। জি, আপনি চলেন তো এখান থেকে। যা, প্রথমে যা।
জা, সিন। জি চলেন, শোনা যাচ্ছে না। জা, সিন, শিন, সদ, জদ। জি। আচ্ছা, আপনি মিউট করেন। আচ্ছা দেখেন, প্রথম লিঙ্কের আহ, আমাদের ক্লাসে দুটো করে লিঙ্ক চলে। একটা লিঙ্ক প্রথমে নতুন পড়া দেওয়া হয়, আর দ্বিতীয় লিঙ্কটা পিছন থেকে পড়াশোনা হয়। যেহেতু আপনাদের আজকে সবে ক্লাস লঞ্চ হয়েছে, নতুন সবে ক্লাস শুরু হয়েছে, সেই জন্য আপনাদের দুটো লিঙ্কে সব একই পড়া চলবে, ঠিক আছে? তারপর আগামী যে সবকগুলো হবে সেই সবক থেকে প্রথম লিঙ্কে নতুন পড়া, আর দ্বিতীয় লিঙ্কে পিছন থেকে পড়াগুলো শোনা হবে, ঠিক আছে? তো প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে এসছে, সেই জন্য আমি এই লিঙ্কটি কেটে দিচ্ছি। আমি এবার নতুন করে আরেকটি লিঙ্ক পাঠাচ্ছি, সেই লিঙ্কে আপনারা হুজুর সবাই আমি জয়েন করেন। মোস্তাকিম বলছি। আমি মোস্তাকিম বলছি, শোনা যাচ্ছে হুজুর? জি জি, বলেন। জি, আপনাকে আমাকে ধরলে না হুজুর? আচ্ছা আচ্ছা, এই দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, আপনারা ধরে নিচ্ছি। দ্বিতীয় জি লিঙ্কে আপনারা হুজুর। সবাই জয়েন করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া হুজুর বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হুজুর আমি একটা কথা কইতেছিলাম। দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। জি, সময় নেই, অটোমেটিক কেটে যাবে।